হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরিত্রী স্তোগার চাতক সঞ্চয় নবদ্বারে। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের পর কল্যাণ বাধিনী শাশুড়ি নদী মনস্তাতে ইচ্ছেতে অনুদাত তহরে দৌড়ে কাঁপিছে পড়ে। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মনমুখে তরু হই এসো চিন্তামণি। আজি সংসার সরোবর মাঝি, আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশুরি বাজে আমার নাম ধরে রাখো, তাই তোমার বাঁশুরির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, এই বাঁশুরির সুর শুনে আমার কি মনে হচ্ছে না? কি মনে হচ্ছে? তাহলে বলছো কৃষ্ণা বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম।
তাই বলে বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের তা করেছি। কি উপায় বের করেছো? এই ললিতে বলো বলো। আমাদের রাধারানীকে না আচ্ছা, আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা, মানে সেই জাদুটা বের সেই করেছি, জাদুটা বের করেছি, একবার দেখিয়ে দাও। দেখিয়ে দিতে হবে তাই হ্যাঁ তো? দেখিয়ে দাও। বলি দাদি, হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা জাদু দেখাবো। বলি ললিতা, তুমি আমাকে জাদু দেখাবো? আচ্ছা জাদুটা কি? তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে। হ্যাঁ গো, বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েদের বলছি, আচ্ছা আপনারা এগুলো তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আচ্ছা আছে বলছেন, তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা আর মাথা। এটা বলছি, এটা হ্যাঁ, এটা বাম, এটা নাকি বাম। আসলে কেন জানো তার বলে তো, আমি যখন থেকে বাসের সাথে হারাইছিলাম তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো, বলো বলো, তুমি একবার আমাকে দেখে দাও। আমি তোমায় দেখে দেব। ঠিক আছে চলো, আমি দেখিয়ে দিচ্ছি। বেশ। ওগো রাধে, রাখছো। ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে। মাসি, এনারা সবাই একেবারে নিস্তব্ধ হয়ে বসে আছে কেন? আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি? এক মনে করছেন? কেউ আর মনে করছেন না তো? সবাই এক মনে করছেন। তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছে, শোনা যাচ্ছে তো? বলুন একবার কি বলেছে। মনে নেই। কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। হ্যাঁ? আচ্ছা মায়েরা, আমি কি বলেছি? থাক বাজা বলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায়, এতজন ভক্তের মধ্যে উভয় বৌদিরা আর সেই না কাকিমাটা জি বার করছে, তার মুখে ঢেল ছেড়ে জানিয়ে। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কার ঘরে যখন বড় বউ আছে তখন কি করেন? তখন জিভ খুলা বরের গায়ে পড়ে করছে, তবু উলুদ ধুলি করে ছাড়বে। আচ্ছা মায়েরা বলেন তো, উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, নু শব্দে রাধা। এই উলুদ ধুলি যত করবেন আপনার আমার হৃদয় রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা বলুন। সবাই মিলে উলুধ্বনি করুন, করুন।
বাবা এই করে বৌদি বলে পালা দিচ্ছি নিতে লজ্জা? আচ্ছা মাসি, লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাষণ আসছে তো ওই লজ্জায় জিত আছে তাই জন্য? হ্যাঁ গো মাসি, হয়তো অনেকে উলুধ্বনি দিতে জানে না। হ্যাঁ গো, আচ্ছা উলুধ্বনি না হলে জানে না, কিন্তু হাত সবাই আছে তো? হাত আছে? এদিকে হাত আছে? দেখি কত যিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর যিনাদের হাত নেই তোলার দরকার নেই। আমি দেখি কত সবাই জন্য বলেছি। ওগো সাগ বাজাও উলো দাও কবির ভালো রাধে রাধা রানী কি এত ভক্ত যে ভক্ত আছে সবাই মিলে জয় ধরে দিলে না ওলাটায় ধীরে বস মাইক পালার গায়ে করতে গেল ধরে হবে সবাই মিলে রাধা রানী কি কৃষ্ণ কানাইয়া কি আজকে হরিনাম সংকীর্তন কি কমিটি বৃন্দ কি প্রসাদ খাবো নাকি রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, রাধা কৃষ্ণ কি জয়, কমিটি বৃন্দ কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়? হ্যাঁ হরি কিনছে সেটা না মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার কেন? আগে প্রসাদ থাকে তোমাদের কীর্তন শুনছি কেন মাসি? পরে যদি ছেচকি কম হয়ে যায় কে কার ভাগে ভক্তরা কিন্তু এইদিকে চাল্লা কথা আগে প্রসাদ দিবারে সব মিলে ছেড়ে ছুটে তারপরে প্রসাদ খেয়ে এসে দেখবে যদি কীর্তন ভালো লাগে থাকবে তাহলে ভালো লাগে তাই না? হ্যাঁ তবে মায়েরা রাধারানীকে ভালোবাসতে হবে রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে সবাই মিলে বলুন ভজতি কৃষ্ণ কহতি কৃষ্ণ লভতি কৃষ্ণের নাম ভজতি কৃষ্ণ কহতি কৃষ্ণ লভতি কৃষ্ণের নাম রাম রাম হরে হরে। আচ্ছা মাইরা এতক্ষণ ধরে আমরা হরিনাম করেছিলাম গরম লাগছে তো আমরা হাঁপিয়ে গেছি আমাদের এটা বন্ধ থাকবে ঠিক আছে আমি গেছি তো নাহলে হবে না বিরাট সমস্যা হচ্ছে একদমই আসবে না আচ্ছা মায়েরা এতক্ষণ ধরে আমরা করেছিলাম আমাদেরটা বন্ধ থাকবে আপনাদেরটা আমরা শুনবো অনেক দূর থেকে এসেছি আপনাদেরটা শুনবো বলে এসেছি হ্যাঁ, আপনাদের কাছে হরিনাম শুনবো বলে আমরা এসেছি। ঠিক আছে এতক্ষণ আমরা করেছি। হ্যাঁ ঠিক আছে রেডি সবাই হাত তুলুন সবাই হাত তুলুন আর আমি প্রথমটা ধরে দিচ্ছি ধরে ধরে হাতে পালিয়ে দিবেন কিন্তু বলুন হরে কৃষ্ণ এই করে করে টাইম শেষ করে আবার ঘন্টা কাটা পড়ে না আমি বলছিলাম হাতের তালিটা হচ্ছে
ওই পেছনে বৌদি যেন হাতে তালি দিয়ে যেন মশা মানে মশা লেগেছে তাই মার দিচ্ছে। ওই ভোল্টেজ আরেকবার জোরে করুন, হরে কৃষ্ণ। না, 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 না। আমি বলছি কি একটু জোরে বলুন। হ্যাঁ জোরে জোরে বলুন। আর আপনারা এমন ভাবে করছেন স্বামী স্ত্রীর কথা হচ্ছে মাসি সামনে ছেলেরা করে না, মেয়েরা সবাই করছে দেখো। দাদা ভাইরা বলে আমাদের হরি নাম করে কোনো লাভ হবে, মেয়েরা বললেই লাভ আছে। কেন আমরা তো সবাই জন্য বলেছি। সবাই না বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 বাইরে একটা তার ছিল ওর আমরা মেশিনটা জুড়ে দিই ওই ছেলেদের কথা বলো তো, এই হ্যালোজিনটা বন্ধ করে বলে বলে মানে সেটা হবে ওই হ্যালোজিনটা বন্ধ ও করে মাসি এটা প্রকৃতির হ্যালোজিন, এ কিছু করার নেই, ওরা যত পিছিয়ে কেউ চাপা দিতে পারবে না। হ্যাঁ আমরা যত পালিয়ে গেলে সেও আসে। তিনি যদি মনে করেন হ্যাঁ আরো তাপ দিয়ে দিবে। তবে রাধে, তোমাকে একটা সুন্দর খবর দেওয়ার আছে। তাহলে যদি করছো কেন বলে ফেলো। তবে শোনো, এই দিন আসি রাধে 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 আমি এই যাবো, আমি ওই দিকে একদম না। ঠিক আছে। তবে রাধে, শোনো রাধে, হ্যাঁ বলো মাসি। তোমাকে একটা সুন্দর খবর আছে। তাহলে দেরি করছো কেন বলে ফেলো। ভাইরা বলে দিই নাকি? ও গো সুন্দর কথাটি শোনো না, শোনো না গো গো রাধে রাধে। আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হরি ভাঙাতে। সুন্দর কথাটি শোনো না, শোনো না গো গো রাধে রাধে। তোমাকে নিয়ে যাবো আমি যমুনা হরি ভাঙাতে। বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। আরে মাসি যমুনার ঘাটে গিয়ে কি করবো? মায়েরা যমুনার ঘাটে কে আছে? তোমার কালো মধু বসিয়ে আছে। তোমারই মতো তোমারই বলি মাসি, বলুন। আমার আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে। হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? মায়েরা কেন বসে আছে? ওগো রাধে, সেই যমুনাকে কথা দিয়েছিল, আচ্ছা সেই যমুনার মনে আশা পূর্ণ করার জন্য বেশ, আজ তো মাইনে করবে যমুনার তীরে যমুনা মিলন। যমুনা মিলন। হ্যাঁ গো। কিন্তু মাসি এই যমুনার ঘাটে আমি কোথায় যাবো? কোথায় যাবো? মায়েরা আমরা কোথায় যাবো আজকে? এই নগরবাসী বাড়িতে বাড়িতে যাচ্ছে, ঘরে দুধ আছে, দুধ নিয়ে আমরা কোথায় যাবো? ওগো দেখি দুধ দেখি তো মাথারি পরে মাথারি পরে ওই মথুরা বাজারে যাবো। সুন্দর বাহারি হৃদয় গো হরি হরি হরি। শোনো মাসি, তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো, রাজি। কথা? কথা দিয়ে যাও। কথা লে নিয়ে বলি মরণ দেখে চালাক সত্যি না একটু ই করছে। মায়েরা ওই যমুনার বাড়িতে যাবো, অনেকদিন যাই না তো। আর আপনারা যদি না বলে দেন
শুনেছি ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যতদূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসে না কেন, আমি কিন্তু জয় করে দেব। হরি বল। চলুন বলুন, কৃষ্ণ 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 হরে কৃষ্ণ ওই বাড়িটা কি ঘটনার বাড়ি? ওইটাই বাবা, কত বড় বিল্ডিং রয়েছে দেখছো। আচ্ছা মায়েরা ঝুটনার বাড়ি থেকে আছে? আছে 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 না ঠান্ডায় ফুটেছে? আছে আছে, একবার দিকে দেখে বলি ও জটিলা মিয়া পড়ে যায়, বেলা পড়ে যাচ্ছে, কথা থেকে হচ্ছে ঘরে ফাঁকা চালে ফ্যানের উপর ঠ্যাং কাশি আমরা করে আসি আর এখানে আমি দেখে নিয়ে বলি বলি জটিলা লো। আরে কুটিরে হয়ে যাচ্ছে। আরে শোন শোন শোন, আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। এমন সময় এই ঠিক দুপুর বেলা কি বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকে যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। আর কি করবো? চলে যাও। আরে কে ডাকছিস আমার? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তো কে ডাকছিস? মিয়া পুড়িয়ে যাও। হ্যাঁ? মুখের ভাষা শুনছি রাধে রাধে। বলে ঝাঁটা দিব কথা হ্যাঁ দেবে তো। এরা নাকি তো শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যে বলে মা গো দেখা দে, নাহলে 2 বাক্স টাকা দে দে মা। 2 বাক্স ভর্তি টাকা দে মা। আহা, দেখছি আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো? মা আমার সাহায্য নাই ছিল আশার সকল পুরাই যাই মা। আমার সাধনা দিল, আশা না করিল, সকলে ঘুরাই যায় মা। আমার সাহায্য নাই ছিল আশা সকল পুরাই যাই মা। আমার সাধনা দিল, আশা না করিল, সকলে ঘুরাই যায় মা। জনমের সুখ ডাকিব মাকে, জনমের সবই রাখিব মা তোরে। বলো তুমি পুরাই মা। সকলে ঘুরাই যায় মা। আমার সাধনা দিল, আশা না করিল, সকলে ঘুরাই যায় মা। আমার সাধনা দিল, আশা না করিল, সকলে ঘুরাই যায় মা। পৃথিবীতে ভালো তোমাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবী ভালো তো বাসে না, এ পৃথিবী
ভালো বাসে না পৃথিবী ভালো বাসিতে যাবে কোথায় আছে শুধু ভালোবাসা কোথায় যেতে গান চালাই জটিলা জটিলা আরে দিদি এসেছি জটিলা ও দিদি মিয়া পুড়ে যায় দিদি দিদি না মরে যায় ও দিদি একটু আগে বলছে বলে ঝাঁটা কিন্তু ঘন্টা এখন ওই দিদি দিদি যেন ভুলে যাচ্ছে ও দিদি তোর সঙ্গে একবার কথা বলবো ও দিদি রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল এত বড় ভক্ত সবাই কি করে বলছি ঝাঁটা কিন্তু ঘন্টা নেবো ওই এই জন্য তুই রাগ করেছিস হ্যাঁ। আরে দিদি শোন বল আরে তোর একটু ভুল হয়েছে দিদি যেমন খেলা খালি যাবে তোর ভুল হ্যাঁ ভুল তো বটেই কেন কেন জানিস হ্যাঁ। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না ও যদিও বা এসেছিস তুই যদি আমাকে পরিচয়টা দিতিস আমি তোর দিদি এসেছি তার কিন্তু এই ভাষাগুলো বলতাম না দেখ কার ভুল হয়েছে বুড়ো মাসে ভিড় আমারই ধরেছি দিন কি করেছি তোর আমি যদি বলতাম আরে জটিলা আমি তোর দিদি রে দিদি তাহলে এই ভাষা শুনতে হবে একদম না। জানে অন্য কেউ তাই তো বাদে জটিলা আচ্ছা বাদ দে। ও দিদি তুই আমাদের বাড়ি অনেকদিন পরে এসেছিস আরে তা একটু বস না আরে বসবো মানে আজকে বোন বাড়িতে এসেছি ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপরে বাড়ি যাবো নাকি হ্যাঁ সে তো বটে বেশ ঠিক আছে বল তার সব দিদি কতদিন ও দিদি বল কতদিন হ্যাঁ দেখিনি তোমায় মিয়া পুড়িয়ে যাও তোর গাল ভোলানি কথা আজও হ্যাঁ মনে পড়ে হ্যাঁ তবু মুখখানি। মিয়া পুড়িয়ে এদের মনে পড়ে না আজকে মনে পড়ে মরে আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে আচ্ছা বল। তা বলছি শোন স্মৃতির নপুনে আজ তো ছায়া পড়ে বাবা কি ভালোবাসা কি গো মায়ের এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো তাই বলি যদি না হ্যাঁ দিদি বল ভালোবাসার মতো ভালোবাসলে তাহারি কি গো ভুলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে পারি কি গো ভুলে যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারি কি গো ভুলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে পারি কি গো ভুলে যায়। অনেকের ভুলে কি হবো না মনের ভুলে
হ্যাঁ দিদি বল। অনেকটা কথা হলো, গল্প করতে হলো, হ্যাঁ অনেক কথা গল্প করতে হ্যাঁ, হলো। অনেক তো হলো। আরে তোদের যে আমি ওই গাভী দিলে একটা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে না? ও দিদি আজ মানে আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। ওরে বাবা 10 গুণ! হ্যাঁ তাহলে এত গাভী দিলি তো কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা না হ্যাঁ। ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন জানিস? হ্যাঁ, মানে এখন তো দুধের বাজারে তো কম না, হ্যাঁ। তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণি ভক্তিপতি মায়েরা, আজকাল মানুষ কেউ আর দুধ খায় না। অলাঠার দুধ গেলে পেটে গ্যাস, পেট ফেলে লাউ। পেট ফুলে একেবারে লাউ। মানুষ খাচ্ছে সেইটা, হ্যাঁ। যতক্ষণ নয় খেয়েও খালো পরে না খবর হয় না। মানে যতক্ষণ না গা ধরছে ততক্ষণ খাওয়া ছাড়ছে না, খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খেয়েই যাচ্ছে। তাই না? তাই না দাদা ভাই না? হ্যাঁ, দাদা ভাই না, এইটাই ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা মায়েরা, আপনাদেরকে কথা বলেছিলাম শুনছি কিনা যে জটিল আগে তো লোক দেখাতে হবে, বলেছিল। লোক না দেখালে আমার ঘরে পারবে না, বলেছিলাম। হ্যাঁ। বলেছিলাম তো? যারা আগে ছিল তারা আছে বা নেই? আচ্ছা আমি এখান থেকে হাঁপাহাঁপি করে দিচ্ছি, আপনাদের এই দিকটা কোন দিক? ওটা পূর্ব দিক হবে। পূর্ব? বলবি মানে উত্তর হবে পূর্ব। আচ্ছা আর এটা পশ্চিম? পশ্চিম দিক। তাহলে এইখান থেকে এটা পশ্চিম পাড়া, ও, পশ্চিম আর পাড়া। এইটা আছে পূর্ব পাড়া। পূর্ব পাড়া। আচ্ছা পূর্ব পাড়ায় গৌরীদের বলি, হ্যাঁ চলো। আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত করে দুধ বলো? হ্যাঁ, দুধের দাম কত বলো? গাই দুধ, গাই দুধ, আমি কি অন্য দুধের কথা? আরে গাই দুধ, গাই দুধ। ও একটা গৌরী কথা শুনছি। আরো গাই দুধের কথা তো আমি বলি। কত করে তোমাদের এখানে? হ্যাঁ 40 টাকা। এই দুধ মানে ডিস্টার্ব আছে, প্রচুর ডিস্টার্ব, শুধু ডিস্টার্ব কম দাম হয়। দাঁড়া, পশ্চিম পাড়ায় মানে হাই পাওয়ার আছে, একবারে হাই। দেখি বৌদি ধরো দেখি। বৌদি আপনাদের এখানে দুধের কেজি কত করে? ও মা 70 টাকা। সত্তর নাকি? 70 টাকা? সত্তর? না না না, হতে পারে, হতে পারে, হতে পারে। যদি বলো কেন, হ্যাঁ। যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম, তাতে কোনো সন্দেহ নেই। কথাটা বৌদিকে হিসাবে দেখ, ওই বল। দুধের কথা বলি না, হিসাবে দেখি। আরে দুধ তো দুধ। আবার হাসে। রাধে রাধে। আচ্ছা হাসির কি বলো? হাসি কি বলে? হ্যাঁ, যে বৌদি 40 টাকা করে, হ্যাঁ। কি টাকা ভাই, যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে? হ্যাঁ। 1 পর দুধে 3 পর জল মারে। হ্যাঁ, দেখতে হবে তো সেটা। কলার খা দুধে ছানা কাটে, ছানা হবে না। কলার খা এক খাতে জল কেটা বইয়া বেয়া বেরিয়ে। ছানার সাইকেলে পাওয়া যাবে না। হ্যাঁ। হ্যাঁ। আর যে বৌদি 70 টাকা 50 টাকা করে সে বৌদির ঘরে দুধ এবার কোয়ালিটি দুধ। কোয়ালিটি দুধ। হ্যাঁ, কোনো জল নেই। একদম ভেজাল নেই, 60 দুধ আছে। হ্যাঁ, মিনিমাম 1 পর দুধে 6-7 কেজি ছানা। এগুলি বলে কি? এক পথে নাকি 6-7 কিলো ছানা দিল। আগে সেরকম মোটা দুধও আছে। হ্যাঁ, দুধের কোয়ালিটি আছে দিতে পারি। আরে আবার হাসের মিষ্টি দোকানে ঢাকা হয়ে যাবে, ঢাকা হয়ে যাবে। এই বলতে রাজ্যে করতে হবে, খালি হিসাব হয়েই বলবো। আচ্ছা ভালো, 40 টাকা করে। ভালো ভালো, 40 টাকা করে ভরি। ভালো, 40 কত হয়? 80। জোরে বলো। এক ঘুরে বলো সবাই। 80। 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। 100। ওলা ওঠার ডিউটি লাগে 100 টাকা বলে দিই। ওলা ওঠার ঠিক বাজি যেতে তো হয়, খালে পড়বে না রোডে পড়বে। ওই জটিল আলো আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে, মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো করে দুধ বিক্রি করে 100 টাকা। 100 টাকা। আরে দিদি, আরে শুনে আমার মাথায় ঝিমঝিম করছে। বাইরে ওষুধ কাজ হয়েছে, তাহলে চল রে আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে দুজনে মিলে যাবো, যাবো? হাতে হাত রেখে বলবো, কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাবো।
আরে আমার তো বয়স হয়েছে, হ্যাঁ। তা আমি যাবো কি করে বল? মথুরা বাজারে পথ না, মিয়াপুরে- অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাবো কি করে বল? আর তুমি যাবার সময় মায়েরা ওকে নিয়ে যাবো কি হবে? ওটা হাফ হয়ে যেতে পারবে বলতে হয় বলি দিয়ে জরিনা হ্যাঁ দিদি। জানি দিলে যেতে পারবে না। আরে না, আমি একদম পারবো তাহলে না। উপায় কি বল? আরে শোন দিদি, বল। তুই যখন বলছিস হ্যাঁ। মানে মথুরা বাজারে হ্যাঁ। দধি দুধের মূল্য মানে দাম বেড়েছে, শুনি না হ্যাঁ। আমার লোকটা কিন্তু প্রচুর বেড়েছে, তবে তবে আমি একজনকে পাঠাবো। কে রে? হ্যাঁ? তুই নামটা শুনলে না হ্যাঁ। একেবারে ঘিরে খেয়ে যাবি না দিদি। এ বলবে তো না। বলবো হ্যাঁ। আমার মেয়ে কুটিরা। হ্যাঁ কুটিরা। মিয়া পুলিশে এত বিশ্রাম মানে করোনায় কত লোক মরেছিল, ওর মেয়ের কি মরণ হয়নি গো? হ্যাঁ কেন বলি দাদা ভাইরা, ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ, কারো ঘরে একটা সুখের সংসার সুখে রেখেনি। যার ঘরে ঢুকেছে তার ঘরকে এবারে শেষ করে দিয়েছে। মানে ভগবান করে দিয়েছে। হ্যাঁ। হরি বল। আর বাজারে গিয়ে হ্যাঁ। যার তার সঙ্গে ঝগড়া করে বিনা দোষে, আর বাজার ঘাটকে তছনছ করে তোলে। ও আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়া করে, হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ। তাই বাজারের সব জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়, হ্যাঁ। তাই হ্যাঁ। আমার মেয়ে সব করে। হ্যাঁ। তার সব দিদি বল। তুই যখন আমার মেয়েকে নিয়ে যাবি না হ্যাঁ। আর আমিও যেতে পারবো না, বেশ। তাহলে কিন্তু আমাদের বাড়িতে হ্যাঁ। ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। বলে মায়েরা আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলা ছেলে ঘরে বৌমা আছে। বলেছিলাম বলেছিলাম এখানে আমাকে কি করতে হবে? সমুদ্রে যেতে হবে, হাল হয়ে যাবে। কথা একটা আছে না, কান টানলে হ্যাঁ। জটিলা হ্যাঁ দিদি বল। একটা কথা শুনলাম, আরে কি কথা বল? শুনলাম আপনি তো ছেলে ঘরে বৌমা করেছিস। হ্যাঁ বৌমা তো বলেছি, তাতে কি বল? সেই কথাকে জানিয়ে ভাবছি ইচ্ছা হচ্ছে নাটক করতে হবে তো। হরি বল, হরি বল। বৌমা যখন করেছিস খুব ভালোই করেছিস। করেছি তো ভালো, তাতে কি বল? তাহলে তোর বৌমা ঠিকই, হ্যাঁ বৌমাটিকে। তোর বৌমা ঠিকই। আরে বৌমাটিকে কি করবো? ওই মথুরা বাজার পাঠিয়ে দিলে। আমি দিদি কি বলছি? কেন? হ্যাঁ? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, হ্যাঁ। তা মথুরা বাজারে পাঠাবো? হ্যাঁ কেন জানিস? হ্যাঁ। বলে না লোকেরা লা নষ্ট ঘাটে আর মেয়ে নষ্ট ঘাটে। হ্যাঁ কেন রে? আরে কেন? আরে বলে না লোকেরা। হ্যাঁ। আর একটা কথা শুন, হ্যাঁ। যদিও বা পাঠাতে পারতাম, আচ্ছা। একটা অসুবিধা রয়েছে। কি রে? কি অসুবিধা জানিস? হ্যাঁ। আমার ছেলে এখন বাড়িতে নেই, লে হালো। ছেলে ধেনু বর্তমানে মাঠে গিয়েছে। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে তাণ্ডব করে। বর্তমানে ভক্তদের মায়েরা কারো ঘরে তো স্বামীর আদেশ ছাড়া তো বৌমাকে নিয়ে যেতে পারবো না। হ্যাঁ আমাকে বিধি রক্ষা করতে হবে, যাতে সাপ মরে লাঠিও না হয়। দেখি জটিলাকে এই চালটা দেখি কি বলে। জটিলা, হ্যাঁ দিদি বল। তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাবো, হ্যাঁ হ্যাঁ। তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, দিদি, এ ও দিদি, গলাটা শুরু। আরে শোন 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 দিদি, বল। তবে শোন, বল। তুই একটা ভালো কথা বলেছিস। বেশ। শোন শোন, বল। যদি আমার ছেলে আসার আগে হ্যাঁ। আমার বৌমাকে হ্যাঁ। আমাদের বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। जिया मैं अभी भी राजी तो ठीक है मायना पाठी জটিলা এবার বুড়া হচ্ছে। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা। হ্যাঁ দিদি, আর বিলম্ব নয়। ঠিক আছে, বেশ। আমি আমার বৌমাকে ডাকছি। দেখো দেখো। বৌমা, বৌমা, ও বৌমা, আরে ভটপুর বেলায় ঘরে বসে আছো, বসে এখন কি করছো তুমি? একবার দিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ঢুকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে। মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো, মাসিকে চিনতে পারবে, মাসিকে গিয়ে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা, আপনারা বিচার করে বলেন তো, এতগুলো ভক্তের সঙ্গে বলুন তো, আমি 5 মিনিট হয়নি গেছি কি আসছি। হ্যাঁ, তাই তো। এরই মধ্যে রাধারানী বলে আমাকে চিনি না, জানি না, দেখে না, হ্যাঁ, যার যেন করেছিলি সেই দেয়, সেই আমার দেয় গলায় ফাঁসি। হরি বল। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম নয়। একবার উচিত নয়।
না। একবার উচিত না। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে মাসি তোমাকে নিয়ে যাবে ওই নদী দুর্গের প্রসরণে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেবো। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেবো। আর যাওয়ার সময় যাওয়ার সময়? আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ প্রণাম করে তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় রাম। ঠিক আছে। বলছি মাসি 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 যেন আমাকে ধান গোটা কল দিয়েছে। মাসি সোনা মাছি ওর বাবা মাঝে মরণ হয়নি। আল্লাহটা মাঝিকে মাঝিকে মরলু। এত করে স্ট্রোক হয়ে গরমে ঠান্ডায় মরে গেল, তোর মরণ নেই। নিয়ে পুড়িয়ে যাও তো। মাছিকে মাছি আচ্ছা ললিতা মাসির ব্যাপারটা কি বলো? মাসির মাথা দুটোই তার কেটে গেছে বোধ হয়। কেন? দেখো 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 তোমার উপরে রাগ করেছে, আমার উপরে সেই রাগটাকে ছাড়ছে। কি বলছো? হ্যাঁ কি বলছো? বলে তোর বাবা মাছি বাবা তুলে কথা বুড়ির লাঠি নিয়ে বুড়ি কেমন পেদাবো না মাঠের মাঝখানে দাঁড়াবো। আরে বাবা আমরা বুড়ো মানুষ বলছে, বুড়ো মানুষের কথা ধরতে। আবার বলছে কি জানো তো? কি বলেছে? ওরা এত ঘরে স্ট্রোক হয়ে মরে যাবে, তোর কি মরণ নাই? আবার আবার দেখো বলে আমার ইস্তা যেন আগা ছেড়ছে। আরে বাবা আমরা বুড়ো মানুষ বলছে, কি বলবে কি বলবে তো বাজে বাজে কথা বললো আমাকে। পা দিলাম। আচ্ছা ললিতা এখন কি করা যায় বলো? শুনে না রাধি আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? মানে বুদ্ধি তুমি এসেছে। হ্যাঁ তুমি মাসি রাগটা ভাঙিয়ে দাও। আমি তুমি হবে চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ চেষ্টা করে দেখো। শোনো না মাসি, এ বুড়ির কি রাগ, এ বুড়ি কখন রাগ। আমি উঠছে না তো, উঠছে না। মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তুলো, টেনে তুলো। বেশ টেনে তুলি। না করো না আর কারণ মরে গেল। বুড়ি রাগ করতে পারে, আমার রাগ নেই। আচ্ছা ঠিক আছে বয়স হয়ে গেছে। আরে তুমি তো এখনই আমাকে বলেছিলে যে মাসির বয়স হয়ে গেছে রাগ করতে নেই বলেছিলে। চলো চলো সোনাটা গো। তোর কি বল, তোর কি বল? বলবি বলবি নিয়ে আপনি যাও গরমে মানে ঘামাচি বাগাইছে, ছটকা ঘামাচ্ছি। হ্যাঁ বেরিয়েছে তো তাই। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললো? বলে মাসিকে চিনি না, জানি না, দেখি না। কেন বুড়ি হয়ে গেছে কি? বুড়িগুলো কি প্লাস্টিক নাই? বুড়ির আবার প্লাস্টিক, এ বুড়ি সব ইংরেজি বলছে প্লাস্টিক। বুড়ি নাকি প্লাস্টিক নাই। মাসি তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা ইঞ্জিনি জানে নাকি? এটা নাকি ইনজিবি। আরে মাসি
ইঞ্জিন নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। প্লাস্টিক। তুমি বলার আগে বাচ্চা ছেলেটা বলে দিয়েছে, ভুলে গেছে। মাসি ঠিক করে বলো, ঠিক করে বলো, ঠিক করে বলো। এইবার ঠিক করে প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এবার কে বলে বল না। আমি বললাম প্লাস্টিক আর মাসি বলে প্র্যাকটিস। হাডিস হাডিস হার্টিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেই ছাড়ে না। মাসি হোয়াট ইজ দিস নয় বলো হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডার প্যান্ট, ইউ বাটার আন্ডার প্যান্ট। ইউ বাটার আন্ডার প্যান্ট। ইউ বাটার আন্ডার প্যান্ট। এরপর আমার সাথে কথা বলবে। এটার মানে হচ্ছে একবারে আমার সাথে কথা বলবি না। এই বুড়ি কোকি কোকি চলে আসছে কেন? এটা ইংরেজি নমুনা। হ্যাঁ, ইউ বাটার আন্ডার প্যান্ট। মাসি ইউ বাটার আন্ডার প্যান্ট নয় বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছি। কেন? মায়ের আমি ইংরেজি কত নাম্বার তুলে জান না? উঠে পড়ো 100 কোশ্চিনে 1350 নাম্বার একা তুলে নি। 100 তোর কোশ্চেনের 1350 নাম। আরে 1300। স্কুলে মাস্টারমশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1350? কেটে যাচ্ছে কেন এটা? দাদা তোমার এটা ব্যাটারি নাই। দাদার ব্যাটারি নয়, মাইক্রোফোনের ব্যাটারি নেই বলো। মাসি কলেজের ব্যাটারি নেই। আরে হ্যাঁ রে। আচ্ছা মাসি, হ্যাঁ? তুমি কোন স্কুলে পড়েছিলে? এই যে মায়েরা, আপনাদের মতো আমি ওয়ানটে ভর্তি হইনি জানেন? তাহলে ওয়ানটে না ভর্তি হয়ে কলেজে যে উচ্চ মাধ্যমিক দিয়েছি। বাইক টাকার বাইকটা সরাতে হবে হ্যাঁ বাইক টাকার বাইকটা উচ্চ মাধ্যমিক। আচ্ছা ললিতা মোটরসাইকেল বলো বলো, কলেজে কি উচ্চ মাধ্যমিক ট্রলিটা আছে। হয়? হয় হয় রাধে হয়। হ্যাঁ রে, ওই রে, ওই রে, ওই। হয় রে হয়। আমি বলছি হয়, আর বুড়ি বলে ওই রে ফুলে উঠছে। শোনো মাসি, হ্যাঁ? আমাদের কারোর জন্য হয় না, শুধুমাত্র তোমার জন্য ওই এক্সট্রা করে খুলে রেখেছে। এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গেল না, মাসি কলেজ কি পড়েছিল এই হ্যাঁ উচ্চ রে। মাধ্যমিক পরীক্ষা। আমি প্রত্যেক বছর তার পাই, তার পাই, তার কি পাও মাসি? তার রে, তার। মাসি সত্যি বলছো? হ্যাঁ, ওই যে বড় বড় ধান ভেজানো তার। আপনি দাও, তার ও কি তার? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তোমার? আরে মাসি ওটা তার নয়, বলো প্রত্যেকটা বিষয় আমি স্টার পাই, স্টার। তার, 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 তার। স্টার। স্যার ওলাটাও তোমার উচ্চারণ হবে। তারে বাদ দিয়ে দাও। হ্যাঁ, আমি পাই। শোনো মাসি, হ্যাঁ? তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছো, হ্যাঁ, তাহলে তুমি ইংরেজিতে পুরো অনার্স। হ্যাঁ। এটা কিন্তু ঠিক। এটা এমনি একবারে ঠিক। হ্যাঁ আমি প্রত্যেকটা বিষয়ে হ্যাঁ। আমি অনাথ। ওনার ও না মাসি, অনার্সকে বলে জানো? তুই জানি, তুমি জানো? তুই যাই কো। তুমি কত বলো? অনাথ মানে তোর বাবা বলে হয়ে মানে। বুড়িকে জোর মারবো, প্রত্যেকটা কথায় আমার বাবা তুলে কথা বলছে। বুড়িকে আমার মারবো না, বুঝতে পারবে। কাউন্ট করে দেবো। শোনো, তুমি এদিকে এসো, কথা ভুল করো তুমি, তুমি কথা ভুল করো না। শোনো, অনার্সকে বলে জানো? যা কেউ নেই তাকে বলে তুমি মাথা পুড়ে গেছে, ছাতা হয়ে গেছে গো। এটা একটু বোঝানো যাবে না। আর তোমাকে বোঝানো যাবে না। শোনো মাসি, তুমি অনার্সই হও আর অনার্সই হও, আমার জানা দরকার নেই। তবে শোনো মাসি, অবরায় বলা হয়, তবে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধি দুধের বর্ষা নিয়ে ভালো করে সাজিত করে শ্যামামায়ের মন্দিরে প্রণাম তুলতে বলেছে। বেশ। কারণ আজ তোমাকে প্রণাম করে নি। শ্রীগুরুদাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তবে রাধে, তোমার শাশুড়ি বলছে শ্যামামার মন্দিরে প্রণাম থেকে সাজুগুজি করি। শ্যামামায়ের নামে জয়ধ্বনি বিদ্যুৎ করতে যাবে মন্দিরা বলে। কিন্তু মাসি, বলো। তুমি তো ভালো করে জানো বলো। আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না। ওগো রাধে, বলো মাসি। তুমি বলবে শ্যামামা, শ্যামামা। তাই তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিবে। তার মাসে প্রণাম করে নি। হ্যাঁ। ও গো আমার স্বামীর নাম শ্যামার জয়, আমার স্বামীর নাম শ্যামার জয়। ও আমার স্বামীর নাম শ্যামার জয়, 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 আমার স্বামীর
আচ্ছা মায়েরা সবাই মথুরাবাড়ি যাবে তো? যাবে যাবেন? এইদিকে যাবে তো নাকি? রাধে রাধে সবাই মিলে যেতে যেতে হেলিতে দুলিতে নেচে গিয়ে বসে বসে সবাই মিলে ওরে চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তোমালির মন। ওরে চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তোমালির মন। যমুনারি ধারে ধারে তোমালির মন। ওগো আজকে সবাই ঘুমের ছুটি চোখে পালা ঝুলে রাখি কৃষ্ণ বলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো। নাচে বিহারি লাল নাচে শ্যামে কুমার রাধা কমল নাচে বিয়ে করো নাচে বিহারি লাল নাচে শ্যামে কুমার রাধা কমল নাচে বিয়ে করো আহা নাচে রে নাচে নন্দ গুলাম আহা নাচে রে নাচে নন্দ গুলাম রাশি রাশি মঞ্চে রক্ত জমালা 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 হাতে বাজে নাও গানে তুমি নাও হাতে বাজে গানে 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 আহা নাচে রে নাচে নন্দ গুলাম 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 রসের নাগরী পুরনো ভুলাই রসের নাগরী পুরনো ভুলাই চলো যাই চলো যাই চলো যাই যে গুলালো কিনারে গুলালো চলো যাই যে গুলালো কিনারে চলো যাই চলো যাই চলো মধুর মধুর মুরলি বাজিছে মধুর মধুর মুরলি বাজিছে যাই চলো যাই চলো যাই যে গুলালো কিনারে গুলালো চলো যাই যে গুলালো কিনারে চলো যাই চলো যাই চলো যাই কৃষ্ণ বলি বাহু তুলে কৃষ্ণ বলি বাহু তুলে নাচো মাসি তোমার সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে সত্যি কিন্তু আমরা যমুনার কিনারে এসে গেছি। বলো মাসি। আমি দেখো যমুনা কানায় কানায় কেমন ভরে গেছে যাচ্ছে, হ্যাঁ গো মাসি, একবারে পরিপূর্ণ হয়ে গেছে ওরা হ্যাঁ গো মাসি, দেখতে পাচ্ছি আর কেমন হয়ে উথাল পাথাল হয়ে দেখতে পাচ্ছি মাসি। তবে
মাসি হ্যাঁ আজকে যদি যমুনায় এত জল হয় হ্যাঁ। তাহলে আমরা ওপারে যাবো কেমন? ওরে বাবা আমি যেতে পারবো না। আমি যেতে পারবো না। কেন? ওরে বাবা আমি যেতে পারবো আরে না। পারবে না কেন? ও রাধে বলো তুমি জানো না কি জানবো? আমি কেমনে করে নদীর জলে নামি বলো না। ও গো রাধে আমি তো সাঁতার জানি না, কেমনে করে নদীর জলে নামি বলো না। ও গো রাধে আমি তো সাঁতার জানি না, কেমনে করে নদীর জলে নামি বলো না। মাসি জানি না, কি সাঁতার জানি না। ও রাধে রাধে গো রাধে ও মাসি বলো বলো ও মাসি। ও ললিতা 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 ও মাসি বলো না ও মাসি। আমি কেমনে করে নদীর জলে নামি বলো না। ও গো রাধে আমি তো সাঁতার জানি না। কেমনে করে নদীর জলে নামি বলো না। ও মাসি জানো না, কি সাঁতার জানি না। ও রাধে রাধে গো রাধে ও মাসি বলো বলো ও মাসি। ও ললিতা 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 ও মাসি বলো না ও মাসি। ওই ঘুমিতে তুমি রাতে গায়ের লোকে কয়, এই কথা শুনে আমার জানে লাগে ভয়। তাই রাধে গো রাধে ও মাসি বলো বলো ও মাসি। ও ললিতা 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 ও মাসি বলো না ও মাসি। ওই ঘুমিতে তুমি রাতে গায়ের লোকে কয়, ওই কথা শুনে আমার জানে লাগে ভয়। ও রাধে রাধে গো রাধে ও মাসি বলো বলো ও মাসি। বলি ও ললিতা 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 ও মাসি বলো না ও মাসি। আমি কেমনে করে নদীর জলে নামি বলো না। ও গো রাধে আমার তুমি নামতে বলো না। ও গো রাধে আমার তুমি নামতে বলো না। সদাই গৌর হরি নামতে বলো না। ও গো রাধে আমার তুমি নামতে বলো না। আমি যেতে পারবো না, আমি নামতে পারবো না। আরে মাসি ভয় পেলে হবে? ঘুরে ঘুরে লাফাচ্ছে নাকি তো? শোনো মাসি, এরা বাচ্চা মাসি ছেলে ভয় হয়েছে। পেয়েছে, ভয় পেয়েছে। তুমি কিন্তু আমাদেরকে নিয়ে ভয় এসছো। পেয়েছে। হ্যাঁ, তাই উপায়টা তোমাকেই বের করতে হবে। আরে তোমাকেই বের করতে হবে, কারণ আমাদের থেকে তুমি বয়সে বড়। হ্যাঁ, তুমি আমাদেরকে নিয়ে এসছো। আমরা কিন্তু পথ জানি না। শোনো মাসি, তোমাকেই পথটা দেখিয়ে নিয়ে যেতে হবে। আমাদেরকে পথ বলতে হবে তোমাকে, কারণ তুমি হচ্ছে বয়সে বড়। তুমি কিছু পেয়েছি পেয়েছি পেয়েছি। পেয়েছো? একটা মাথায় প্লেন আসছে। প্লেন নয় মাসি, কোনো প্ল্যান এসেছে। হ্যাঁ মানে বুদ্ধি এসেছে তুমি। বুদ্ধি বুদ্ধি। মায়েরা আমার মাথায় একটা বুদ্ধি কিরকম জানো? না মাসি, তুমি যে বুদ্ধিটা দেবে হ্যাঁ। কাজে লাগবে। কাজে মানে হ্যাঁ এ, কাজে লাগে কিনা শুনে দেখি আগে একবার মাসি। 100% কাজে লাগবে। আমাদের কাজে লাগবে না, এনাদেরও কাজে লাগবে। আমাদের ছাড়া আপনাদেরও কাজে লাগবে। হ্যাঁ মানে যমুনা পারাপার হওয়ার সময়। হ্যাঁ। মনে তো পার- তাহলে কিন্তু মন দিয়ে শুনবেন কথাটা। আচ্ছা মায়েরা, দেখা গেল নদীর ঘাটে চলে গেল, হ্যাঁ ঠিক আছে, যে নৌকাকেও দেখতে পাওনি, মাঝিকেও দেখতে পাওনি, আর ট্যাকের টাকা করিও নেই। হ্যাঁ, নদী ভরা জল। তাহলে মাসি বাড়ি ফিরে আসতে হবে তো। আপু আদু মানে এই যে মায়েরা, আমি একটা উপায় বলে দিচ্ছি। তা উপায় বলো মাসি। কোনোদিন যদি কোনোদিন এরকম বিপদে পড়ো, হ্যাঁ আমি প্রথমটা বলে দিচ্ছি, শুনে রাখুন ভালো ভালো করে। করে মন দিয়ে শোনো শুনো। মন দিয়ে কিন্তু। হ্যাঁ, এক পা যাবো, এক পা যাবে, একটু তুলবো, তোলো দু পা যাবো, তুলবো, তোলো। তারপরে তুলে 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 মাসি, এটা নাকি মাসির মাসি এদিকে এসো। আচ্ছা মাসি, তুমি এনাদেরকে বুদ্ধিটা দিচ্ছ, এক পা যাবে একটু তুলবে, আর এক পা যাবে একটু তুলবে। তবে মাসি, যদি মাঝখানে চলে যাও, মাথার উপরে কাপড় তুলবো বলে। হরি বল। এ বুড়ির বুদ্ধি রেখেছো। মোর নতুন কাপড় ভিজতেও নেই, টাকা দিতেও নেই, ওপর দিয়ে রাধে রাধে। শোনো মাসি, তোমার এই প্লেনে কাজ করবে না গো। তোমার এই বলছে রাশের খরচা বেশি, বিশ্ব খরচা। রাধে রাধে। মাসি, তোমার এই প্লেনে কাজ করবে না। তাহলে? আমি একটা উপায় বলি, শোনো মাসি। হ্যাঁ। এক কাজ করো মাসি, হ্যাঁ, আমরা এই সব সখী মিলে হ্যাঁ। এপার থেকে নাবিককে ডেকে দেখি। এবার- আমি একটা যুবতী, আমি আগে ডাকবো। কে? আমি যুবতী, আমি আগে ডাকবো।
মাসি হাসছো কেন? ও মাসি, আরে মাসি পাগল হয়ে গেছে। হ্যাঁ পাগল হয়ে গেছে। আমি তো ওইটুকুই কথা বলি, ওই কথা শুনে পাগল হয়ে গেছে। ওই কথা। আরে মাসি তুমি হাসছো কেন? এই শুন মাসি হাসছো কেন? মাসি বলো না। ও মাই তুই হাসালি মাই। বলবে তো মাসি কেন? আচ্ছা মায়েরা আপনারা বিচার করে বলুন। হ্যাঁ ললিতা বলে যুবতী, হ্যাঁ যুবতী যুবতী। আপনারা বিচার করে বলুন এই অষ্টসখীর মধ্যে সব যা যুবতী সুন্দরী অল্প বেশি কেবল তা আমি। মাসি নাকি যুবতী? মাসি কত বলফ্রেন্ড ঘুরে রে জানো? বয়ফ্রেন্ড নয় মাসি, বলো বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড বলফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়, বয়ফ্রেন্ড। আরে ওই হলো ললিতার বয়স কত হবে? 85 কি 86 হবে? আমার আর আমার কত? 85-86। 12 কি 13? শোনো মাসি, আমার যদি 85-86 হয়, তোমার যদি 14-15 হয়, আমার মনে হয় তোমার মা বলে আরো কম, কুলোয় বসে দুধু খায়। এরা কিছু দিলেন না, কিছু দিলেন না। আরে মাসি, আমি যেটা বললাম সেটাই করো মাসি। মোর আধার কার্ডেও যেমন আছে। আধার কার্ড নয় মাসি, বলো আধার কার্ড। আধার কার্ড। আচ্ছা মাসি, তুমি আজকে এখানে গান করতে আসার সময় বাড়ি থেকে জিপ ছিঁড়ে এসেছিলে। ওয়ালাটাই কথাবার্তা উচ্চারণ হলে তিনটা কোদাল শেষ দিয়েছে। কোদাল কোদাল দিয়ে নাকি জিপ ছিলে? তাহলে এত দোকানে জিনিস থাকতো না মাসি। হ্যাঁ এরা তোরা জানেন ওখানে খালি বললে বয়স হয়ে গেলে তাহলে বুঝতে আরে পারবি। শোনো না, আচ্ছা মাসি, হ্যাঁ। তুমি যখন যুবতী হ্যাঁ। তাহলে তুমি আগে ডাকো। না আমরা একসঙ্গে দেখি আমি বলেছিলাম, দেখি। সেই তো তুমি লাইনে এলে। তাই জন্য তোমার ডাকে আসবে না, কোনো চান্স নাই জানো। আরে দেখে দেখো, দেখে বেশ। হ্যাঁ, তোমার বলি ও নবী, ও নবী, আমরা ওখানে যাব, আমাদের পারাপার করি না। তুমি যেখানে যেভাবে থাকো, এই মাসি ডাকলে তোমার আসিতেই হবে। ও মনে রেখো, ও মনে রেখো। তুমি যেখানে যেভাবে থাকো, তুমি যেখানে যেভাবে থাকো, হাসি ডাকলে তোমার আসিতেই হবে। ও মনে রেখো,